মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাই নেই। ঠাটারি বাজারের হাজী চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। ইন্তেজারুল, ও আমার চিমুর পারুল, ইন্তেজারুল। আবে ডাক্তার, তোমার গলা ফাটে গেছে, দেখা পাচ্ছি না, কই গিয়ে আছে? ইন্তেজারুল, ও ইন্তেজারুল, কই তুমি? ডাকছো কেন? কি হয়েছে এমন করে ডেকে বেড়াইছো কিসের লেগে? এই সকাল সকাল তুমি কই আছিলা? পুরো বাড়ি তোমার খুঁজে বেড়াইছি, আমার গলায় অযথা পুরো এলাকায় আয়া পড়ছে, আগে তোমার কোনো খোঁজ খবর নাই। কই আছিলা তুমি? তুমি যে বুঝলে ভাড়া কালেক্ট করে বেড়াইছে, এর লেগে ভাড়া কালেক্ট করতে গেছো। হাজানি টাকা পাইছো? কয় মাসে টাকা উঠাইছো? এত টাকা টাকা করছো কিসের লেগে? ওরা কি পালিয়ে যাচ্ছে নাকি? দিবে জ্বালা, এটা কি কো তুমি? আজকে মাসে 20 তারিখ, এখনো মাসের টাকা কেউ টাকা দিল না। আমি কি এই দিনখানে খুলে বসি নাকি? হ্যাঁ, এমনি করে চিল্লাচিল্লি করলে হবে? ওদের একটা সুবিধা অসুবিধা আছে না, এটা তো বুঝতে হবে। তুমি চুপ থাকো, মাসে 20 তারিখে কেউ ভাড়া দেয় না, আমি কেমনে সংসার চালাবো? যাও গা, ভাড়ার কাহিনী বাদ দে, তোমার সমস্যাটা কি? সকাল বিকাল একটা খাতা কাগজ কলমে ঘুরে বেড়াও, বিড় করে বাতচিত করো, বুঝবার তো পারতেছি না কি কাহিনী। আবার যেহেতু চারতলা একটা বাদাম বাজুচ্ছে, এটা লেগে পাবে কি গুটু গুটু করো সকাল বিকাল। তুমি আমার প্রতিভা লিয়া কথা বলছো কিসের লেগে? আরে জ্বালা, একটা কবিতা লিখছিলাম গো। কবিতা হাতে নি? হ্যাঁ, কবিতাটা শুনবে নাকি? আচ্ছা শোনো দেখি। আচ্ছা শোনো তাহলে। তোমার চুলের গন্ধে ঘুমাইতে পারি না, কি শ্যাম্পু দাও তুমি পাইতেই পারি না। এটা তুমি কি কইলা? ইন্তেজারুল, এটা তুমি কি কইলা? এত বছর সংসার করলাম, একসাথে ঘুমাইছে, তুমি অঙ্ক আমার চুলের গন্ধে তোমার ঘুমাই না? সবই বুঝতে পারছি। এখনো খাবে বাকর খানি, এখন আর পেটে দিবে বাকর খানি, রাজ্জাকের দোকানে পাঠাবে, এর লেগে ঢং লাগাইছে আমার সাথে। যাগা, বেলা অনেক হয়েছে, করে দেখছি কয়টা বাজে। যাও তো শোনা, ওই রাজ্জাকের দোকানে যাও, বাকর খানি লিও, অনেক কিছু খাই না, আমি চা বানাইতেছি। আমি তো জানি এখন আমাকে রাজ্জাকের দোকানে যেতে হবে। কি ভেবে কেমন লাগছে? কিছু না, যাচ্ছি। Yes, who is it? Don. আম্মের কি কোনো কাম কাজ নাই? সারাদিন বইয়া বইয়া এই কি ছবি দেখেন? সারা যে তোর সমস্যা কি? আয় তোর কপালে তোলে আল্লাহ চোখ দেয় নাই, দেখো না কি দেখি? এই আরে কয় ডন, বুঝলো? তুই দেখছো বেটার শাহরুখ খানের চুল কিন্তু এককালে মোল্লা হাত, দেখছো? আপনার দেখি কন এই বেটা একটা নায়ক হইলে মগু দেশে সাকিব খানকে দেখেন কিং খান। হ্যাঁ রে, তুমি ও নো, অত খুশি হইও না, বুঝছো? ও বেটা কমে গুনে নহল করে, হেই আমরা জানি, বুঝছো? তো আসল জিনিস থাকতে নহলে ঘুরবো কা। আর সাকিব খানের মোরও পছন্দ, একটা নায়িকাটা যা সুন্দর, তুই অপু বিশ্বাসে দেখছো? কি কও তুমি? ও মে ভাই, অপু বিশ্বাস একটা নায়িকা হইলো? মরে দাও তুমি সাকিব খানের পাশে, দেখো মুই কি করি। চুপ থাক, তোর তো কোনো কাম কাজ নাই, পর ক্লাস 10 কথা কও, এককালে বুড়ি বেড়ি গেল হান, কোনো কাম কাজ নেই, সারাদিন এই বিষয়ে কালটা শুনো মাইরে ঘুরে বেড়াও। এক তোর মতলব কি? আয় তুই কি রূপালী জগতে যাইতে চাও? আব্বা আম্মা যদি জানে তোর ঠ্যাং কাইটটা গলা কাইটটা এককালে নদীতে বাসাই দেবে, বুঝছো? ভালো হইয়া যা, তোর আমি কইয়া দিলাম। আর তুই অপু বিশ্বাস লয়ে কিছু কইস না, ওইটার হেইয়া তো মোটা, তো কি হইলে? বাংলাদেশে তো সবই মোটা মোটা, এইয়া কোনো সমস্যা নেই। হ্যাঁ দেখছি, আমার ওই অপু বিশ্বাস এককালে 8 বস্তা লান দেখতে। খানাই যা, তোর আমি কইয়া দিলাম। তুই অপু বিশ্বাসের কিছু কবিতা এককালে খাওয়াইয়া হালাবো, বুঝছো? তুই মনে চেনো? আমার লাগে মুই
একটু ওই সিরিয়াল মিরিয়াল দেখতে পারি না। একটা সিরিয়াল খাওয়াই দিব না তোরা, ঘরে কোনো কাম নাই, খেলে আলতা শুনু দাও আর বাপু দিকে পিছিয়ে বাড়তে আসে গিয়ে বসো তুমি। তোমার লাহান সেরুকে যারা আছে সারা দিন রাত করে হুশ পায় না, তুমি আসো এখানে সিরিয়াল দেখতে আইছে। টিভির মধ্যে হাত দিবি তো হাত এক করে ভাঙ্গিয়ে এলাম, বুঝছো? তুই যা, মুই কিন্তু আব্বা আমার চিঠি লিখবো। মুইও লিখবো। হ্যাঁ তুই লিখবে না, যা। তুমি কি করো? মুইও করবো। যাই না কোনো, যা। অত দিন নাও কে, যাইতে আসি। এককালে চিল্লাইতে থাকি। এককালে ইয়া মোর বই, ইয়া তো মোর মনে হয় না, ইয়ে তো এককালে মনে হয়, ইয়ে তো মোর মতো হয় না। মোর জিগাইতে হবে আব্বার কাছে, ইয়ে কি পাইয়া আনছে না তোহাইয়া আনছে? কয় কি মোরা জমিদার বাড়ির পোলাপান হইয়া বলে, হ্যাঁ বলে রং তামসা করবে, ছবি করবে। ইয়া যদি আব্বা জানে কি করবে আল্লাহ। ছবি তো মোর করা উচিত। এককালে মোর চেহারা শাহরুখ খানের লোক কত মিলে, চুল কত সুন্দর, মাইয়া দেখলে পাগল হইয়া যায়। পাশের বাড়ির বিউটি তো পাগল হইয়া ছাদেই পড়ে থাকে। ইয়ে বুঝতে হইবে না, ইয়ে তো বুঝতে হইবে। হে আইসে, হে নায়িকা হইবে। কই মোর অপু বিশ্বাস আর কই হে? আমি কি কন? মুই কি তো হতে আছি। মুই কই তুই পড়তে বয়। নাম কি? শিলা। শিলা কত সুন্দর। এই নোটে, এই নোটে। হ্যাঁ বানাবেছি কি সুন্দর। এরে তাসলিমা, এদিকে শুনছনি? কি কন? মুনির। ও আরে এক কাপ লাল চা দিবানি। আজ কোনো কাম নাইনি, আমি দুয়ারে তো খাইয়েন। এরে মাইওলা কি আরে কয়? এ তুই জাননি আই কে? আই ইন্টারন্যাশনাল কম্পোজার। তুই আরো দোয়ানা হারাবে মানে দোয়ান আর কাছে আইবে বেডি কি আগস? আই কি রান্না করতাম না, আমি লেখা বানাইতাম। আজ কোনো কাম কাজ নাই, আজ কেন কাজের মাই লাগেনি। বাবুরে ইজাতে দেখো। এরে এই মাইওলা তুই আর চিনছিস রে? আই হলাম এলকিনটন। আমি রে বালা করিছিনি। বাবুরে ইজার লগে তো বেশি কথা কোন যাচ্ছে না, একটু হতে মুখে মুখে দিয়ে একারে ফুল ফুটে। এরে তাসলিমা একান গান বানাইছি শুনবিনি একখানা? আমি জোরে জোরে গান, আই রান্না করতাম মুনির। আই আজ্জা খারাপ হইছি, এতি হইছে বালা, এতি বালা কিল্লাই বালা, এতি রাটি ওয়ালা। আমি কি সমস্যা? আই বুঝি হারিয়েন না তো। বিয়ের সময় আব্বা আনেরে খাট, পালং, পিরিচ, টিভি, চেয়ার, টেবিল বেগুন দিছে। আনে টিয়ানে এটা কি আনি? আনে তো টিয়ালা টিয়ালা করেন কি লাই? বাবুরে একা সাঁজ আছি মাইলা কত বেগ গেছে আনলগে। তুমি যাও 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 রান্না করো তো, যা মজা তুমি করো। আর চা খাইতে আনো তোমার কাছে চা চাই, আর কাছে দুটো চুপ ধরে যাও। এখানে সসাই কে আইছে? সসাই আই হাতটা আনি দেন। বাবুরে এই যে আবার এটাও কি এখন? চা চাইলাম চা দিল না, অন কইছি দরজা খুলতে আমাকে এটা হইতো না। এটা মাইলা আরো তুই সেটাচ্ছা আই আলকিন টনি সেটি গেলে কিন্তু হারমোনিয়াম তুলি তোর মাথা বাড়ে মারুম। এ মনে একখানা চাষা কে আইছে? একখানা দুয়ার কান খোলসা কে আইছে? বাউরে বাউ, আনে জ্বালায় জীবন চলে যাইতেছে। আমি আর তো জ্বালান কে দেখতে আসি। বাবুরে ইজারে ঘর করো না রে, আলতারের লগে সংসার করুন তো এক কথা হয়ে গেল। কেও আনে কে কে চান? আমি একজন কবি। বাউরে পাগল কি কম হয়ে গেছিনি? আগা করতো নি আছে। অপ্রস্তুত হয়ে গেলাম। কি কয়? তাহলে কে চান? আমি একটু সঙ্গীতজ্ঞ অ্যালকিন টনির সাথে দেখা করতে চাই। আনে কি কন? এই জায়গায় তো কোনো অজ্ঞপজ্ঞ নাই। আপনি বুঝে গেছেন, চলে যান। এরে বেডি কাল লগের তুই ফেট ফেটাতে রে, দরজাকে খুললে কি তুই এনে ফেটে লই যাস দেখি? আর আইও তো না কিছু না, এটা ব্যাট কাছে কাল লগে কোনো হতো না দেখছিস? এ হাগল একটা আইছে, হাতে কে অজ্ঞপজ্ঞ খুঁজে? হ্যাঁ আমি ধরি লই এনে। আদাব দাদা, আমি রেদওয়ান, চারণ কবি। বাবুরে এত তোদের বড় হাগলে না, তা কি আছো তুমি? আমি একটা গান লিখেছি, আপনি কি সুর করবেন? বাবুরে এটা এত কোন ধরে কই লেখা? আগে দিকে তেল না খাইছে দাও দাও কি গান করছো? তাই কি আর লেখে তোমার আপেল এত বাজে ভাই, আমি কিছু হরতাম তো হারি না, তাই কেন হইম না? অপ্রস্তুত হয়ে গেলাম। চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুঝলেই আর দেখি না।
এর চাইতেও বেশি ভালোবাসতে চাই, কিন্তু সাহস কুলায় না। ভালোবাসি ভালোবাসি আমার প্রাণ পাখি কাউয়া। এরে কাকু, এই গান তো হিংসি মনে হয়, কাল লগেন মিলিদার। এসব কি বলছেন? এটা তো আমি ঘন্টাখানিক আগেই লিখেছি। বাউরে বাউ, আমরা তো বিশাল ট্যালেন্ট, কি বিরল ফুটিয়া। তো এক কাম করো, এই লিরিক কান রাই যাও, আমি ট্যাটো ট্যাটো ফ্যাঁকু করে একটা বালা মিউজিক করে এলাম, সুর করে এলাম, চিন্তাই করিও না। অনেক খুশি হলাম দাদা। তো ভাই তুই থাকাইতানি। This track was downloaded from FusionBD.com. হলে মন্দ হয় না। তুই এক কাম করো, নিজের দোকানে যাই, 2 কাপ চা লইও, লগে দুজন টোস্ট বিস্কিট লইও, দুজনে বসে খাও। অপ্রস্তুত হয়ে গেলাম। গানটা যখন হিট হয়ে যাবে, বিউটি আমার প্রতিভা বুঝতে পারবে। অনেক ভালো লাগছে। কেন তোরা কোনটি যাচ্ছ? কে ধসে? কোনটি যাচ্ছ? চা আনতে। কে রে, কামের তোরার চাকরি নিছু, আগে কবু না আমার। মুখ সামলে কথা বলো ঘষে, আমি তো অ্যালকিন টনি দাদার জন্য চা আনতে যাচ্ছি। এত পিড়িত জাগিছে টনি ভাইয়ের জন্য? আমার একটা গান সে সুর করছে, তাই। ওরে বাপরে, তুই গানে লেগিচ্ছ? দেখে না শোনা তো। তোকে শোনাবো না। কে কি আছে? শোনাবো না কে আমার? কনে কে গানটা কয় না শুনি। তাহলে শোন। চোখ মেললেই দেখি তোমাকে, চোখ বুঝলে শালাকে একবারে লাগতে মারমো। ছবি তুই না গান তুই নকল করে দিচ্ছ? এইটা না ওটা পাক পাকালি কি একটা গান আছে না, ওটার থেকে না লিছে। অপ্রস্তুত হয়ে গেলাম। এ তুই ওটি দাঁড়া, তোর চা আমি খাওয়াচ্ছি, দাঁড়া। তোর সাথে কথা নেই ঘষে। এ তোরা খারা খারা, ওটি খারা। শালা কোনটি আলাম বারে, গান কবিতা মিউজিক কিছুই তো বাদ রাখিচ্ছে না। ছুটতে গুলে লগল লগল করে একবার অস্থির করে দিচ্ছে। কি করবো বুঝিচ্ছি না বারে। হায় ঈশ্বর। এ ভাই, আপনি সে 4 চালার কবি না? আপনাকে তো খুঁজতে আমি গেলছি গো আপনাদের ফ্ল্যাটে। আরে ইন্তেজার দাদা, কেমন আছেন দাদা? পাইতেই পাচ্ছি না, কোন দিক দিয়ে দাদা মনে হয়েছে গো আমাকে? উপস ভাই, বিশাল সমস্যা তো, কি করে কথা বলছে? তো কোনটায় ছিলেন সকালে? বাড়িতেই ছিলাম, ওদের দুজনের জন্য কথা বলতে পারিনি। খুব ভালো হয়েছে এখন আপনাকে পেয়েছি। তো কোনটা যাচ্ছেন? চা আনতে। আপনি? বাকরখানি আনতে যাচ্ছি গো। চলেন, চা দিয়া বাকরখানি ভিজে ভিজে খাবো, আর দুইজনে মিলে নিজেদের কবিতা একটা চর্চা করে লিখে চলেন। খুব একটা মন্দ হয় না, চলুন ওই গাছের ছায়ায় ঝিলের পাড়ে গিয়ে বসি। এখানে ঝিল কোনটা পাইলেন আপনি? ওর তো ধরেন। ভুল হয়ে গেল। খালি আপনার ভুলই হয়েছে কেন? আর এটা কোন ধরনের কথার স্টাইল গো আপনার? আমি চারণ কবি, কবিতার ভাষায় তাই কথা বলতে ভালোবাসি। আর লাগবে না, চলেন আমরা একটা তারণভূমি খুঁজে পেয়েছি, পার্কের বেঞ্চিতে বসি। তো কি কবিতা লিখেছেন ইন্তেজার ভাই? আমি রাতে ঘুমালছি, হঠাৎ ঘুম ভেঙে গেছে বুঝলেন। এরপরে আটকা করে 2টা লাইন লিখে ফেলনু। কি লিখেছেন শুনি? শুনবেন? হ্যাঁ। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। তোমার চুলের গন্ধে আমার ঘুম আসে না, কি শ্যাম্পু দাও তুমি, পাইতেই পারি না। ফ্যান্টাস্টিক কবিতা, বুঝলেন? বাহ বাহ বাহ, একেবারে কসমেটিক্স কবিতা। কসমেটিক্স কবিতা। এরকম নাম দিলেন কেন আমার কবিতাটাকে হঠাৎ করে? তো আপনি কি লিখেছেন? কবিতাটা পড়েন, আপনারটা বলেন। আমি লিখেছি গ্রাম, আমি লিখেছি নদী, আমি লিখেছি জল নিয়ে। তোমার চোখে আমি পুকুর দেখেছি, সেই পুকুরে তেলাপিয়া চাষ করব আমি। ফাইজলামো করছেন নাকি আপনি? কবিতা বললেন, কবিতা ফাইজলামো করেন না, টাইম কম। এটা অনেক উচ্চ মার্গীয় বিষয়, আপনি বুঝবেন না। আল্লাহ মাফ করুক, বুঝতেও চাইছি না। একটা বিষয় কি জানেন, আমি কিন্তু নজরুলের বিশাল ফ্যান। কি বলছেন? বিশ্বকবি থাকতে নজরুল কেন? নজরুল কেন মানে জাতীয় কবি ফাইজলামো করছেন নাকি? না, তা না। তবে নজরুলের গানও ভালো লাগে,
তবে রবীন্দ্রনাথ আমার বেশি পছন্দ। আপনি কি ওই গানটা শুনেছেন রবীন্দ্রনাথে? কোনটা? अलगा करो गो खपर बाधन दिल खाने पेशे गেছে। এই গানটা শুনেছি গো। এই থামেন, কার কাছে? ও, একটা পরিচিত ছেলে আছে আমার, মুসাব্বির নামে, ওর কাছে শুনেছিল গানটা। সারাদিন গানটা গায়ে বেড়ায়। অস্থির লিখেছে রবীন্দ্রনাথ, তবে যে গায়ে ছিল না মুসাব্বির, তো সে ফিল্ডটা কঠিন ছিল। আপনারটা তো আরো কঠিন। নজরুলের এই গানটাও কিন্তু কঠিন। কোনটা? কোনটা মানে? আমার পরানো যাহা চাই তুমি তাই 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 গো, গানটা। কোথায় যেন গানটা শুনেছি? এই সাহারা মরুভূমিতেই হবে মনে হয়। ওখানে গেছিলেন নাকি কোনোদিন? আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন? এসব বাকরখানি খেয়ে ফেললেন, ফালতু লোক কোথিকারা। এই গেমে শুরু করেছেন, এক কাপ চা খাইয়ে আমাকে আমার 5টা বাকরখানি খাইয়ে দিলেন। আমি এখন কি বাড়ি নিয়ে যাবো? টাকা দেন। অপ্রস্তুত হয়ে গেলাম। প্রস্তুত হয়ে টাকা দেন আগে। কতক্ষণ ধরে খারাপ দিছি, আসে না কেন? এই রোদ্রে তো পুড়ে গেলাম পুরা। আরে শান্ত ভাই না? শান্ত ভাই, শান্ত ভাই। আরে ডিউটি নাকি? কেমন আছো? জি, আমি তো ভালো আছি। আপনি ভালো? এই তো আছি কোন রকম। এই সময়ে ছাদের উপরে? আর বলো না, স্টাডি, তারপরে মিডিয়া, ওই নাটক ফাটক সব মিলে অনেক বিজি থাকি তো। এই রোদটাও ভালোভাবে ফিল করি না আর কি। রোদটা একটু দেখতে আসলাম, বুঝো না? হায় আল্লাহ, আপনি নাটক করতেছেন? আগে বলবেন না, কার নাটক করতেছেন? আরে আর বইলো না, বুঝছো, তুমি আমার ব্যাপারটা বোঝোই। ওই ফারুকি অনেকক্ষণ ধরে কইলো, তারপর রাজি হইতেছিলাম না। এখন একটু ভাবলাম যে করি। এই তো ঈদের নাটক, আইও এই ঈদে বুঝো তো, ব্যাপারটা তো বোঝো, আমার ব্যাপারটা তো বোঝে নিশ্চয়ই না? আল্লাহ গো, আপনি ফারুকি ভাই নাটক করতেছেন? জানেন আমার না নাটক করার খুব শখ, কিন্তু আম্মা দিতে চায় না। আরে তুমি নাটক করবা, এটা এই যে এই যে এই যে দেখো, এই যে আমি শান্ত, আমারে কইবা, বুঝছো? আমার আব্দুরে কতজন বড় বড় স্টার হয়ে গেল গা, আর তুমি পড়ে থাকবা, এটা তুই তো পারে না। শান্ত ভাই, আপনি সত্য বলতেছেন? তুমি যে কি কও, এগুলি তো পানি বা। কেমন আছো বিউটি? জি ভালো আছি, তা আপনি ভালো আছেন? এই তো এতদিন ভালো আছিলাম না, কেমন কেমন যেন একটু ভালো ভালো লাগে। ভালো থাক পারলয়, 3 মাসের ভাড়া বাকি থুয়ে যাচ্ছে, আমি তো ভালো থাকবি। এ শান্ত, তুই এটা কি শুরু করিচ্ছ? কত দেখ পিজোস, আসলে তুই একটু এমন সময় বুঝতাম তুই। আচ্ছা, এটা কি আপনার বন্ধু? হ্যাঁ মানে না, হ্যাঁ এই তো একসাথে থাকি আর কি। এ কি করছো? হ্যাঁ করিচ্ছু কা? জানেন উনি যেন কেমন করে কথা বলে, সেদিন আমাকে অনেক হার্ট করেছে। হার্ট করিচ্ছে? সত্য কথা বলে হার্ট করা হয়ে যায়, তাই নয়? এ শান্ত, তুই বুকে থাপ দিয়ে কত, উনি কি সত্যি সত্যি বিউটি? না মানে দোস্ত, কি করতেছে সেগুলো? হ্যাঁ কি শান্ত ভাই, আপনি কিছু বললেন না, যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। এই বিউটি, শোনো বিউটি, আহা বিউটি চলে গেল। কি রে, জিঙ্কা করে ডাকিচ্ছু, মনে হচ্ছে তোর বিয়ে করা বউ। তোর কাহিনী কি রে, ঘটনা কি? কত আমার দোস্ত, তুই একটা কাম করলি। আরে বিউটি তো তোকে ভাবি হয়। কি করছু রে তুই? করছু ভাবি হয়? ওটি এক কবি আছে, উনি করছে ভাবি হয়। তাহলে বিয়ে কি আমার সাথে হচ্ছে নাকি রে? তুই না দোস্ত, কি যে কস। তবে মামা যাই কর, চিংড়িটা কিন্তু দোষ। কি করছু? দেখ মায়ের আমি আগে দেখছি, বুঝছস, আর আমি বাসা বাড়া আগে লইছি, তো করে সবাই তুলছি। তুই কিন্তু আমার বারাবাতে ঘি দিতে পারবি না। ট্যাংরা, তুই বারাবাতে ঘি না কি এটা নিতে গেলে বুঝার বাবুইনি। যা নিচে যা দেখ, কে আসছে তোর জন্য। কে আসছে আবার? তুই বলে আর একটা ক্লিয়ার যাচ্ছু কুম্বেটি থেকে, 4 জন বলে এখন থাকবি। কাক লিয়ে যাচ্ছু, ওটা বেটা না বেটি হেঁটেছে, আমি বুঝতে পারছি না। ও চলে আসছে, আচ্ছা দাঁড়া, তুই যা, আমি আসছি, তোর সাথে কথা বলা আছে আমার। আমি যাবার পাবো না, তুই চল। আচ্ছা ঠিক আছে। শান্ত, এই শান্ত, শান্ত, তুই আইসো? আরে
আর দোস্ত কেমন আছো দোস্ত? যা দুষ্ট, তোর সাথে কথাই নেই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। দোস্ত আর বলিস না, একটু সাদে ছিলাম বুঝছস। তো তোর কোনো সমস্যা নেই তো আসতে নাকি? সমস্যা? তোকে কত করে বললাম ধানমন্ডিতে ফ্ল্যাট নিতে, আর তুই নিলি পুরনো ঢাকায়। এখানকার মানুষগুলো কেমন করে যেন তাকিয়ে থাকে। হায় আল্লাহ, কি দোস্ত? কি যেন একটা পায়ের উপর দিয়ে গেল। ওটা তো বল, এই যে পোলাবেনের বল। চল 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 উপরে চল, নিচে থাকলে বিপদ আছে, কে নাকি দেখে ফেলায়। চল চল আগে রুমের গুলোকে পরিচয় করে দিই। আচ্ছা চল। আয় শান্ত, তুই কিন্তু অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস। আয় হ্যাঁ, কি কস? আচ্ছা চল 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 উপরে চল, উপরে চল। চল যাই। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমার